18 জুন 2023 উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে একটি ছোট্ট সাবমার্সিবল ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাহাজ RMS টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে নামছিল। ভেতরে ছিলেন 5 জন মানুষ। তাদের কাছে এটি ছিল জীবনের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে, কিন্তু তারা জানতেন না এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। ডাইভ শুরুর মাত্র 1 ঘন্টা 45 মিনিট পর হঠাৎ করে সাবমার্সিবলটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় এক আন্তর্জাতিক উদ্ধার কার্য। বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষা করছিল একটি সুখবরের জন্য, কিন্তু কয়েকদিন পর যে সত্য সামনে আসে তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। আজ আমরা জানব ওশিয়ান গেট টাইটানের শেষ যাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় ওশিয়ান গেট নামের একটি বেসরকারি কোম্পানি দিয়ে। তাদের স্বপ্ন ছিল এমন মানুষদের জন্য গভীর সমুদ্রে অভিযান চালানো যারা নিজের চোখে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে চান। এই অভিযানে অংশ নিতে একজন যাত্রীকে খরচ করতে হতো প্রায় $2,50,000 মার্কিন, যা আমাদের ভারতীয় মুদ্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি। এই কাজের জন্য তৈরি করা হয় টাইটান নামের একটি সাবমার্সিবল। এটি কোনো সাধারণ সাবমেরিন ছিল না। এতে মাত্র 5 জন বসতে পারতেন। ভেতরের জায়গা ছিল খুবই সংকীর্ণ। দীর্ঘ সময় সেখানে বসে থাকাই ছিল বেশ কষ্টকর। টাইটানকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি প্রায় 3,800 মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত নামতে পারে। তবে শুরু থেকে কিছু গভীর সমুদ্র বিশেষজ্ঞ এর নকশা দিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের উদ্বেগ ছিল এত গভীর জলের প্রচণ্ড চাপ দীর্ঘ সময় ধরে সহ্য করা কতটা নিরাপদ। তবুও ওশিয়ান গেট তাদের প্রযুক্তির ওপর আস্থা রেখেই একের পর এক অভিযান কার্য চালিয়ে যাচ্ছিল। তারপর আসে 18 জুন 2023। সেদিন সকাল। গবেষণা জাহাজ পোলার প্রিন্স উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থান করছিল। সেখান থেকেই টাইটান সাবমেরিনকে সমুদ্রে নামানোর প্রস্তুতি চলছিল। সেদিন টাইটানে ছিলেন 5 জন মানুষ। ওশিয়ান গেট এর CEO স্টকটন রাস, ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, ফরাসি টাইটানিক বিশেষজ্ঞ পল অরি নরজিওলে, পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার 19 বছর বয়সী ছেলে সুলেমান দাউদ। সব প্রস্তুতি যেন শেষ হওয়ার পর টাইটানকে ধীরে ধীরে সমুদ্রে নামানো হয়। প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল। সাবমার্সিবলটি ধীরে ধীরে অন্ধকার গভীর সমুদ্রের দিকে নামছিল। উপরে থাকা টিম নিয়মিত যোগাযোগ রাখছিল টাইটান সাবমার্সিবলটির সঙ্গে। সব কিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছিল, কিন্তু ডাইভ শুরুর প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি সাময়িক প্রযুক্তিগত কোনো একটি সমস্যা, কারণ এর আগেও কিছু অভিযানে অল্প সময়ের জন্য যোগাযোগে সমস্যা হয়েছিল। কিন্তু মিনিট গড়িয়ে ঘন্টা পেরিয়ে গেলেও টাইটানের কাছ থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াই। টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রথম কয়েক মিনিটে কেউ বিষয়টিকে খুব বড় সমস্যা বলে মনে করেনি, কারণ গভীর সমুদ্রে যোগাযোগ ব্যবস্থা সবসময়ই স্থিতিশীল থাকে না। অনেক সময় কয়েক মিনিটের জন্য সিগন্যাল হারিয়ে যায়, আবার ফিরে আসে। কিন্তু এবার সেটা আর হলো না। সময় যত এগোতে থাকলো, পোলার প্রিন্সের ক্রুরা বুঝতে পারলেন পরিস্থিতি স্বাভাবিক নয়। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই শুরু হয় আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, কানাডার কোস্টগার্ড, নৌবাহিনী
এবং গভীর সমুদ্রে অনুসন্ধানকারী একাধিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছতে শুরু করে। আকাশে নজরদারি চালানো হয় বিমান দিয়ে, সমুদ্রে একের পর এক জাহাজ দিয়ে নজরদারি চালানো হয়, আর গভীর জলের জন্য বিশেষ রোবট সব কিছু নামানো হয় টাইটানকে খুঁজে বের করার জন্য। কিন্তু একটি বড় সমস্যা, কেউ জানতো না টাইটান ঠিক কোথায় রয়েছে। এটি কি সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে, নাকি মাঝপথে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, নাকি ভেসে আছে সমুদ্রের অন্য কোথাও। প্রতিটি সম্ভাবনায় তখন সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। টাইটানে থাকা অক্সিজেনের পরিমাণ নিয়ে শুরু হয় নতুন উদ্বেগ। প্রাথমিক হিসাব অনুযায়ী সাবমার্সিবলটিতে প্রায় 96 ঘন্টা পর্যন্ত শ্বাস নেওয়ার মতো অক্সিজেন আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছিলেন। এই খবর প্রকাশের পর পুরো বিশ্বের নজর পড়ে উদ্ধার অভিযানের দিকে। প্রতিটি সংবাদ মাধ্যম ঘন্টা ধরে ধরে হিসাব করতে শুরু করে আর কত অক্সিজেন বাকি আছে। এর মধ্যেই অনুসন্ধানকারী দল জলের নিচে কিছু ধাক্কার মতো শব্দ শনাক্ত করার কথা জানায়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই আশা করছিলেন হয়তো টাইটানের ভেতরে থাকা যাত্রীরা কোনোভাবে সংকেত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরে তদন্তে সেই শব্দগুলোর সঙ্গে টাইটানের কোনো নিশ্চিত সম্পর্ক পাওয়া যায়নি। এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছিল। প্রতিটি ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ আরও বাড়ছিল। শুধু 5টি পরিবারের জন্য নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষা করছিল একটাই খবরের জন্য, টাইটানকে কি জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাবে। কিন্তু কয়েকদিন পর সমুদ্রের গভীর থেকে উঠে আসে এমন এক তথ্য যা এই আশাকে এক মুহূর্তেই শেষ করে দেয়। 22শে জুন 2023, 4 দিনের টানা অনুসন্ধানের পর একটি গভীর সমুদ্রে রিমোট অপারেটেড ভেহিকেল বা ROV টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে প্রায় 500 মিটার দূরে সমুদ্রের তলদেশে কিছু ধ্বংসাবশেষ শনাক্ত করে। বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে যেগুলো টাইটান সাবমার্সিবলের অংশ। এই খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায় টাইটান একটি ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশনের শিকার হয়েছে, অর্থাৎ সমুদ্রের কয়েক হাজার মিটার গভীরের প্রচণ্ড জলের চাপে সাবমার্সিবলটি মুহূর্তের মধ্যেই ভিতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছিল। বিশেষজ্ঞদের মতে এত গভীর জলের চাপ পৃথিবীর পৃষ্ঠের বায়ুর চাপের শত শত গুণ বেশি হওয়ায় সেই চাপের সামনে সামান্য কাঠামোগত দুর্বলতাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বর্তমান তদন্ত অনুযায়ী এই ইমপ্লোশন এতটাই দ্রুত ঘটেছিল যে ভেতরে থাকা যাত্রীদের প্রতিক্রিয়া জানানোর সুযোগ পর্যন্ত পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর ওশিয়ান গেটকে নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করে। গভীর সমুদ্র অভিযানের নিরাপত্তা, সাবমার্সিবলের নকশা এবং পরীক্ষার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ওশিয়ান গেট তাদের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখে। তদন্তকারী সংস্থাগুলো এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা মানদণ্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। টাইটান সাবমার্সিবলের এর ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রকৃতির শক্তিকে কখনো হালকাভাবে নেওয়া যায় না। পৃথিবীর মহাসাগরের বিশাল অংশ এখনও মানুষের কাছে অজানা, আর সেই অজানাকে জানার চেষ্টা যেমন অনুপ্রেরণার, তেমনই তা বড় দায়িত্বও বহন করে। টাইটানের এই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি ছিল মানুষের সাহস, কৌতূহল, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং নিরাপত্তার গুরুত্বের একটি বাস্তব উদাহরণ। 5 জন মানুষ ইতিহাসকে কাছ থেকে নিজের চোখে দেখতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারাই ইতিহাসের অংশ হয়ে গেলেন। আপনার কি মনে হয়, গভীর সমুদ্রে কি এই ধরনের বাণিজ্যিক অভিযান আরও কঠোর নিয়মের আওতায় আনা উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটির কোন পার্ট আপনাকে সবচেয়ে রহস্যমণ্ডিত এবং শিহরিত করে তুলেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন বাস্তব রহস্য ও ট্র্যাজেডির ডকুমেন্টারি দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।